হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমি হাবিবা, আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দেখতে দেখতে 4 রমজান শেষ হয়ে গেল। শরীরটা অনেক খারাপ, তারপরেও সেহরির পরে আর ঘুমাইনি, নামাজটা পড়েই চলে আসছি কাজে। বাচ্চারা, তারপরে আপনাদের ভাইয়া সবাই ঘুমায় গেছে নামাজ পড়ে এসে। আমি আর ঘুমাইলাম না, দেখলাম যে শরীর খারাপ থাকলে শুইলে আরও বেশি খারাপ লাগে। এই জন্য উঠে আমি অনেক কাপড় চোপড় জমা হয়ে গিয়েছিল, এগুলো ওয়াশ করতে দিলাম। আর এদিকে বারান্দায় আমার যতই মন খারাপ থাকুক না কেন, আমার বারান্দায় এসে বসলে আমার মনটা অনেক ভালো লাগে। যাই হোক, টুকটাক করে এখন সব কাজ আস্তে আস্তে সেরে ফেলবো। কাপড় ওয়াশ করতে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে থালা বাসন মাজতে। থালা বাসন আমি সবসময় বেশি জমাই না, প্রতি ওক্তেই মেজে ফেলার চেষ্টা করি। আর সেহরিতে আমরা 4 জন খেয়েছি, 4 জনের থালা বাসন এখন মেজে ফেলছি। যাই হোক, আবার দুপুরে রান্না বাড়ার টেনশন। সকাল 8টা না হতে হতেই রান্নার টেনশন মাথায় চলে আসছে। রান্না বাড়াটা যত তাড়াতাড়ি শেষ হয় তত তাড়াতাড়ি মনে হয় যে অনেক হালকা হালকা লাগে। আজকে কি রান্না করব তাই ভাবছি। তো আজকে ভাবছি যে আমার সবজি বাগানের বারান্দার যে সবজি বাগান, ওর সবজিগুলো মাশাল্লাহ দিলে বেশ খানিকটা বড় বড় হয়ে গেছে। আল্লাহ যদি চায় তাহলে আজকে সবজিগুলো তুলে নিয়ে দেখি কি রান্না করা যায়। রান্নার টেনশনটাই আসলে বড় টেনশন, রান্না হয়ে গেলে মনে হয় অর্ধেক কাজ হয়ে যায়। শরীরটা এখনও আমার পুরাপুরি ভালো হয়নি, ব্যথার থেকে গায়ে জ্বর চলে আসছে, কিন্তু জ্বর গায়ে করেও কাজ করতেই হবে। সংসারের কাজ আমি না করলে তো অন্য কেউ করে দেবে না। তারপরে আবারও বারান্দায় চলে আসলাম, দেখি কি সবজি কালেকশন করা যায়। আগে বেগুনগুলো কাটবো। আজকে ভাবছি বেগুন দিয়ে, শুটকি দিয়ে, আলু দিয়ে রান্না করব। আর হচ্ছে টমেটোগুলো কেটে ফেলবো। একটা জিনিস বুঝি না, টমেটো দোকান থেকে নিয়ে আসলে পরে, বাজার থেকে নিয়ে আসলে ওই টমেটো অনেক দিন থাকলেও নষ্ট হয় না, কাঁচা টমেটো হোক পাকা টমেটো হোক। আর আমার গাছের এই টমেটোগুলো একটু যেই বড় হওয়ার সাথে সাথে মানে না তুলে ফেললে পরে নষ্ট হয়ে যায়। এই জন্য আমি বেশি বড় করি না, অল্প একটু বড় হলেই তুলে ফেলবি। আজকে বেগুনগুলো কেটে ভাবছি টমেটোও তুলে ফেলবো। যাই হোক, কাঁচামরিচও তুলবো, আমার ঘরে মরিচ নাই। আসলে কি জানেন, মানে খাওয়ার থেকে দেখার আনন্দটা অনেক বেশি। আর গাছের জিনিস তুলে রান্না করলে পরে ওটার যে কী একটা টেস্ট লাগে, এটা বলে বোঝানোর মতো না। আমি হয়তো অনেক বেশি না, কিন্তু যতটুকু হয় ততটুকু আলহামদুলিল্লাহ আমার এত ভালো লাগে। কিন্তু আমি খুবই টেনশন করছি, আমি যখন থাকবো না, মানে বাড়িতে আমার ছেলেপেলের স্কুল বন্ধ হয়ে গেছে। এখন আমাদের যেহেতু ঢাকা থেকে বাড়ির ডিস্টেন্সটা অনেক দূরত্ব, এই কারণের জন্য আপনাদের ভাইয়া অনেক আগে আগে পাঠিয়ে দেয়, 16-17 রোজার দিকে পাঠিয়ে দেয়। তারপরে 20 রোজার দিকে আবার আপনাদের ভাইয়া চলে যায়। 20 রোজা পর্যন্ত টেনশন নাই, কিন্তু 20 রোজার পর থেকে আমার গাছগাছালির কী অবস্থা হবে আল্লাহ পাকি জানে। কারণ এখন টান দিন চলে আসছে, তো একটু সময় সকালে পানি দিলে পরে বিকালবেলা আবার টান ধরে যায়, পানি না দিলে আবার গাছগুলো একদম নেতায় পড়ে। এসে কি দেখবো, এসে তো হয়তো বা আমার এর আগের বার গিয়েছি, এসে দেখি আমার করলা গাছটা অনেক মানে একদম মরা মরা মতো হয়ে গেছে। সেই করলা গাছ তারপরে আবার ফের বেঁচে উঠছিল, আবার মারা গেছে। আমি করলা গাছ পুরো তুলে ফেলছি, সাফ করে ফেলছি। তো যাই হোক, গাছের জন্য খুবই টেনশন হচ্ছে, কি করব জানি না। এদিকে মুরগিটা রেডি করা ছিল আগের থেকেই, ভাবছি মুরগিটা আগে বসায় দিই, তারপরে আস্তে আস্তে সবজিগুলো কেটে সবজি বসায় দেব।
আর মুরগি হোক বা যে কোনো গোশি হোক না কেন, আমি সব রকম ধরনের মশলাই একদম ব্লেন্ডার করে নিই। গুঁড়া মশলা থেকে শুরু করে, লবণ থেকে শুরু করে যা যা লাগবে A to Z আমি সব মানে একদম ব্লেন্ডার করে নিই। এদিকে আমার মুরগি রান্না করাটাও হয়ে গেছে। সব দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য রান্নাটা আর দেখাইনি। আর হচ্ছে বেগুন আলু ফুটাও হয়ে গেছে, এটা বসাই দিছি শুটকি মাছ দিয়ে। আপনাদের ভাইয়া আমাকে অনেক সবজি কেটে দিল, বলছে আজকে কাজ করো, একটু সবজি খিচুড়ি রান্না করো, ইফতারিতে সবজি খিচুড়ি হোক। এই জন্য দেখলাম যে যাক সবজি খিচুড়িটা রান্না করি। ছোলাও রান্না করা হয়ে গেছে, ছোলা দিয়ে মুড়ি মাখাবে। আর আমি সবজি খিচুড়িটা এদিকে রান্না করে ফেললে আমার কমপ্লিট হয়ে যাবে। তারপরে ইফতারির কাছে চলে যাব ইনশাআল্লাহ। এরপরে আমরা সবাই ইফতারির কাছে চলে আসলাম। আর ইফতারির সময়ের এই মুহূর্তটা আমার কাছে খুবই ভালো লাগে। সারা দিনের পরিশ্রমের পরে মনে হয় যে একটা শান্তির সময়। আর আমার ছেলেদের জন্য দোয়া করবেন। আমার বড় ছেলে অসুস্থ, তারপরেও রোজা করে, আমার খুবই ভালো লাগে। ছোটোটা রোজা করতে চায় না, ও রোজায় খুবই কাবু। ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে রোজা করার মতো তৌফিক দান করে। যাই হোক, ভিডিওটা আজকে আর বেশি লম্বা করব না। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য অনেক ভালোবাসা থাকলো, দোয়া থাকলো। আমাকে একটু সাপোর্ট করেন, আমার পাশে থেকেন। আর আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।